নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয় ইতিমধ্যে জেনে গেছেন যে মুর্শিদাবাদের ভরতপুরের যিনি বিধায়ক রয়েছেন হুমায়ুন কবির, উনি তৃণমূল কংগ্রেসের টিকিটে 2021 সালে জয়লাভ করেছিলেন। তো উনি একটা ঘোষণা করেছেন যে 6 ডিসেম্বর শিলান্যাস অনুষ্ঠান করবেন বাবরি মসজিদ নির্মাণের জন্য মুর্শিদাবাদে। তো এইটা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রবলভাবে বাধা দিচ্ছিল, উনাকে নানাভাবে বোঝানো হচ্ছিল। তারপরে যখন এটা নিয়ে শেষ পর্যন্ত দল থেকে উনাকে বহিষ্কার সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে বিভিন্ন মুর্শিদাবাদ জেলায় বিশেষ করে মুসলিম সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং হওয়াটাই স্বাভাবিক। কারণ এতদিন পর্যন্ত যদি আপনারা দেখেন তো তৃণমূল কংগ্রেসের একটা বড় ভোট ব্যাংক কিন্তু এই মুসলিম সমাজ বা সংখ্যালঘু ভোটাররা। তারা একদিক দিয়ে বিজেপিকে যেমন মনে করে যে তারা মুসলিম বিরোধী, তেমনি তারা মনে করতো যে তৃণমূলই একমাত্র তাদের পরিত্রাতা। কিন্তু একের পর এক ঘটনায় দেখা যাচ্ছে মুসলিম সমাজের মধ্যেও কিন্তু তৃণমূলের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া আসছে। দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় জগন্নাথ মন্দির করছেন, দুর্গা মন্দির করছেন বা অন্যান্য মন্দির করছেন, এটা করতেই পারেন, কোনো আপত্তি নেই। ভারতবর্ষে মন্দির, মসজিদ বা গুরুদ্বারা, চার্চ নির্মাণ করা কোনো অপরাধ নয়। কিন্তু যখনই মসজিদ নির্মাণের প্রসঙ্গ আসছে তখনই ওনারা বাধা দিচ্ছেন। যদিও তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে বিজেপির তরফে বলা হচ্ছে যে মন্দির নির্মাণ যেমন করা যেতে পারে, মসজিদও নির্মাণ করা যেতে পারে, কিন্তু বাবরি নাম রাখা যাবে না। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে বাবরি নামটা তো ভারতবর্ষে এখনো পর্যন্ত নিষিদ্ধ হয়নি। কারণ সুপ্রিম কোর্ট নিজেই অযোধ্যায় যখন বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হয়েছে, তারপর সেই সময় রায় কিন্তু বলেছিল যে বাবরি মসজিদ একটা পাশের জায়গা সুপ্রিম কোর্ট অ্যালট করে দিয়েছিল, হতে পারে। তো সুপ্রিম কোর্ট যেখানে বাবরি নামের মসজিদ করতে পারমিশন দিয়েছে, তো সেখানে মুর্শিদাবাদে হতে বা আপত্তি কোথায়? তো মুসলিম সমাজে কিন্তু এই প্রশ্নটা আস্তে আস্তে উঠতে শুরু করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভোট তো নিশ্চয়ই পাচ্ছেন, বা তৃণমূল সরকার মুসলিমদের একচাটিয়া তো ভোট পাচ্ছেন, কিন্তু মুসলিমদের যখন স্বার্থের কথা আসছে ওনারা যেভাবে বড় বড় কথা বলছেন কিন্তু কাজে কিছু করছে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন সম্প্রতি ওয়াকফ বিল যে হয়েছে সেটাও মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন, আর মেনে নিতে বাধ্য। কারণ আমাদের সংবিধান অনুযায়ী পার্লামেন্টে যদি কোনো আইন পাস হয় সেটা প্রত্যেকটা ভারতবাসীকে মানতে বাধ্য। যতক্ষণ না সেই আইনটা বাতিল হচ্ছে সেটা পার্লামেন্টের দ্বারা বা সুপ্রিম কোর্টের দ্বারা, ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষের পার্লামেন্টে কোনো যদি আইন পাস হয় তাকে মানবো না বা তাকে পরিচালিত করব না বা তাকে এখানে অ্যাপ্লাই করব না, এই ধরনের কথা কেউ বলতে পারে না। তাকে মানতেই হবে, সেটা আমাকেও মানতে হতে পারে, সবাইকে মানতে হবে। কারণ ভারতবর্ষের পার্লামেন্ট এমন একটা জায়গা সেখানে কোনো আইন পাস হলে তাকে আটকানো যায় না। তো যাই হোক, মুসলিম সমাজেরও কিন্তু ধীরে ধীরে আমার মনে হচ্ছে যে তাদেরও কিন্তু একটা উপলব্ধি আসছে যে তৃণমূল সরকারকে তারা তো দুহাত তুলে ভোট দিচ্ছে, কিন্তু তৃণমূল তাদের হয়তো খুব একটা উপকার করছে না। তো আমার যেটা মনে হচ্ছে 2026-এ কিন্তু কিছু কিছু মুসলিম অধ্যুষিত জায়গা বিশেষ করে মালদা আর মুর্শিদাবাদ, এই দুটোতে একটা বড় সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। এই জায়গায় কিন্তু গত 2021 সালে মুর্শিদাবাদে খুবই ভালো ফল করছিল তৃণমূল কংগ্রেস, যদিও মালদায় তত ভালো করতে পারেনি। এখনো মালদায় তৃণমূল কংগ্রেসের সংগঠন সেইভাবে শক্ত নয়। তো আমার যেটা মনে হচ্ছে এই দুটো জেলায় কিন্তু 2026 সালে তৃণমূল কংগ্রেসের ফল খুব একটা ভালো হবে না। কারণ এই বিশেষ করে এই বাবরি মসজিদের ইস্যুতে মুর্শিদাবাদ জেলায় কিন্তু মুসলিম সমাজের মধ্যে একটা চোরা স্রোত বইছে, তারা কিন্তু যথেষ্ট হতাশ রাজ্য সরকারের উপর। তো এটা দিয়ে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বা আমাদের তৃণমূল সরকার কিন্তু যে মুসলিমদের বিরোধী তা কিন্তু নয়, বা মুসলিমদের কোনো ভালো কাজ করেনি এটা আমি বলবো না, বা হিন্দুদেরও বিরোধী তা বলবো না। প্রবলেমটা হচ্ছে গিয়ে দুকুল রাখতে গিয়ে কোনো না কোনো জায়গায় গিয়ে তৃণমূল সরকার ধাক্কা খাচ্ছে। আপনারা দেখেছেন যে এর আগে ওনাদের নামে একটা অভিযোগ উঠছিল যে ওরা মুসলিম তোষণকারী দল। তো সেটাকে কাটানোর জন্য বিজেপি হাত থেকে যাতে এই ধরনের অস্ত্র কেড়ে নেওয়া যায়, তার জন্য ওনারা শুরু করলেন কি বিভিন্ন জায়গায় মন্দির নির্মাণে, যেমন দীঘাতে করেছেন, শিলিগুড়িতে হচ্ছে, নিউ টাউনে হচ্ছে, আরও বিভিন্ন জায়গায় হচ্ছে। তো মুসলিম সমাজ যখন মসজিদ নির্মাণ করতে আসছেন, যদি এখানে বাবরি মসজিদ করতে দেওয়া হয় তাহলে কিন্তু একটা হিন্দু সেন্টিমেন্টে লাগবে। আবার মুসলিম সমাজ মনে করছে যে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার হিন্দুদের মন্দির করছে, তো আমাদের মসজিদ কেন করতে দেবে না, তাদের সেন্টিমেন্টে লাগবে। তো এই দিক দিয়ে কিন্তু আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা মানে ফ্যাসাদে বা বিপদে পড়ে গেছে যে কোন কুল রাখবে। উভয় কুল রাখতে গিয়ে হিন্দুদেরকেও কাছে পেতে গিয়ে আর মুসলিমদেরকেও কাছে পেতে গিয়ে এমন না হতে পারে যে দুজনই দূরে সরে গেল, যেমন কংগ্রেস থেকে হিন্দু মুসলিম দুজনই সরে গেছে।
কংগ্রেসের রাজীব গান্ধীর একটা ডিসিশন শাহবানুর কেস এবং আর একটা ডিসিশন বাবরি মসজিদে তালা খুলে দেওয়া, এর ফলস্বরূপ কংগ্রেসের কাছ থেকে কিন্তু সেই যে 89 সাল থেকে দুটো সম্প্রদায় হিন্দু এবং মুসলিম দুজনই যে সরে গেছে, আজ পর্যন্ত কিন্তু কংগ্রেস সেইভাবে ভোট ব্যাংকে আর একজোট করতে পারেনি। 89 সালের পর থেকে আজ পর্যন্ত কংগ্রেস কোনোদিন একক সংখ্যাগরিষ্ঠতা দল পায়নি কেন্দ্রে। তার কারণ অনেকেই মনে করে যে এই দুটো রায়, একটা হচ্ছে শাহবানুর কেস আর একটা হচ্ছে বাবরি মসজিদে তালা খুলে দেওয়া। তো অনেকে এটার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বাবরি মসজিদকে না বানাতে দেওয়ার আটকানোর কৌশলী বা না বানাতে দেওয়ার যে চেষ্টা, এটাকেই দেখছেন যে এতে হতে পারে যে মুসলিমরা বিরূপ হয়ে গেল, আবার হিন্দুরাও কাছে এলো না। আবার হিন্দুদের যে মন্দির এত বানানো হচ্ছে তারাও যদি কাছে না আসে, তাহলে হয়তো উভয় কূলে চলে যাবে। তো দেখা যাক। আমার যেটা মনে হচ্ছে বা বিভিন্ন অ্যাসেসমেন্টে জানা যাচ্ছে, মুর্শিদাবাদ এবং মালদায় কিন্তু এটা নিয়ে একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে এবং তৃণমূলকে কিন্তু হতে পারে 2026-এ এর ফল ভুগতে হতে পারে। তো দেখা যাক আগামী দিনে কি হয়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।